আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটি মাছের মজাদার আইটেম রান্না করে দেখাবো। তা হচ্ছে দই দিয়ে কোরাল মাছ রান্না। এটা একেবারে আমার স্টাইলে আমি রান্না করব। এই একই কোরাল দিয়ে অনেক পদের রান্না করা যায়। আমি বেশ কয়েকটা সেশনে আপনাদেরকে কোরাল মাছের মজাদার কয়েক পদ রান্না করে দেখাবো, একেবারে আমার স্টাইলে। আশা করব আমার রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার পরিশ্রমের সার্থকতা। তাই আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন দেখে নিই এই দই কোরাল রান্না করতে আমার এখানে কি কি লাগবে। এখানে আমি দই কোরাল মাছ রান্না করতে যা যা নিয়েছি, মূল রান্নাতে আমি এক এক করে তার পরিমাপগুলো আপনাদেরকে বলে দেব। এখানে আমি কোরাল মাছের মোটা করে 4 পিস নিয়েছি। মাছগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এখানে যেসব উপকরণগুলো আছে আমি সবগুলোকে একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নেব। টমেটো মাঝারি সাইজের একটি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ 3টি 2 ভাগ করে নিয়েছি, পেঁয়াজ মাঝারি সাইজের একটি, আদা স্লাইস 4 পিস। আদার এই পেস্ট করলে 1 টেবিল চামচ বা তার একটু বেশি হতে পারে। রসুন কোয়া নিয়েছি 5-6টি। এই সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। চুলায় মাছ ভাজার জন্য প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা ভালো করে গরম হলেই এবার দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। মাছগুলোকে আমি এপিট ওপিট করে 2 পিঠই সমানভাবে ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই, হালকাই ভেজে নেব। প্রায় 2 মিনিট করে 4 মিনিট মতো লাগবে আমার সময়। আর চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে একটু হাই থাকবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই প্যানে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে যেসব উপকরণগুলো পেস্ট করে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া আধা চা চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম পেস্ট করার সময়, তাই মরিচের গুঁড়াটা একটু কমই দিচ্ছি। ধনে গুঁড়া 1 চা চামচ, টালা জিরা গুঁড়া সামান্য, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর বাকি দইটা আমি পরে রান্নার শেষের দিকে ব্যবহার করব। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো মশলাগুলোকে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি ঢেকে 6-7 মিনিট মশলার সাথে মাছগুলোকে কষাবো। মশলার সাথে মাছগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আধা কাপ পানি দিয়ে মাছগুলোকে রান্না করব 10 মিনিট। প্রথমেই 5 মিনিট, এরপর উল্টিয়ে আবার 5 মিনিট। পাঁচ মিনিট হওয়ার পরে মাছগুলোকে আবার উল্টিয়ে দিলাম। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এবার আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। এবার বাকি দইটা দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটা ধরে ভালো করে দুলিয়ে দুলিয়ে দিচ্ছি যাতে করে মাছ এবং মশলার সাথে দইটা ভালো করে মিশে যায়। এরপর দিয়ে দিব আধা কাপ মটরশুঁটি, আর দিব 4টা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, কারণ ঝালের জন্য তো আমি আগেই কাঁচামরিচ পেস্ট করে দিয়েছিলাম। এবার ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। মাছটা একেবারেই রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার মজাদার দই দিয়ে কোরাল মাছ রান্না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আশা করছি অসাধারণ লাগবে। এই কোরাল মাছটা বেসিক্যালি সামুদ্রিক মাছ। আজকাল এই মাছটা চাষেও করে থাকে। আর সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। ছোট বড় সবার জন্য এটা খুবই প্রয়োজন। বাংলাদেশে প্রচুর পরিমাণে এই মাছটা পাওয়া যায়। অন্যান্য মাছের তুলনায় সামান্য একটু দাম হলেও এতে যে পরিমাণের প্রোটিন এবং আয়রন আছে অন্য মাছগুলোতে তেমন নেই। তাই আমাদের সবারই কম বেশি এই মাছটা মাঝে মাঝে খাওয়া উচিত। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।